আমরা সবাই কখনো না কখনো পার্সেন্টাইল শব্দটা শুনেছি। কিরকম ক্ষেত্রে শুনি? এটা হচ্ছে যারা সাধারণত ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে অথবা বিদেশে পড়াশোনা করে তারা একটা বলে যে, "আমি ক্লাসের টপ 5th পার্সেন্টাইল পেয়ে পাস করেছি।" তো এই কথাটার আসলে মানে কি? কোয়ান্টাইল অ্যান্ড পার্সেন্টাইল এই আইডিয়াটা আসলে ওই যে মেজারমেন্ট অফ স্প্রেড আমরা আগের ভিডিওতে দেখেছি, সেই মেজারমেন্ট অফ স্প্রেডেরই একটা অংশ। বাট কোয়ান্টাইল এবং পার্সেন্টাইলটা রিয়েল লাইফে সবচেয়ে বেশি পপুলার। এর কারণ হচ্ছে এটাকে খুব ইজিলি রিলেট করা যায়। মানুষ না খুব সহজে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝে না। আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সহজে বোঝাটা বেশ টাফ। অন্যদিকে কোয়ান্টাইল পার্সেন্টাইলটা বোঝা খুবই ইজি। তো আমরা এখন এই ভিডিওতে কোয়ান্টাইল এবং পার্সেন্টাইলের আইডিয়াটা নিয়ে আলোচনা করব। সো আলোচনার শুরুর আগে আমরা একটা সিনারিও চিন্তা করি। বুয়েট ভর্তি পরীক্ষা চলছে এবং বুয়েট ভর্তি পরীক্ষার দুটো সিনারিও বলা হবে। আপনাদেরকে ডিসাইড করতে হবে কোন স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট। 2014 সালের বুয়েট ভর্তি পরীক্ষায় একটা স্টুডেন্ট 600-র মধ্যে 450 নাম্বার পেল। আর সেকেন্ড সিনারিও হচ্ছে 2015 সালের ভর্তি পরীক্ষায় একটা স্টুডেন্ট 600-র মধ্যে 500 নাম্বার পেল। এখন আপনাদেরকে জিজ্ঞেস করা হলো কে ভালো স্টুডেন্ট। আপনি যদি খুব ধুমধাম অ্যান্সার দিয়ে দেন তাহলে আপনি বলবেন যে স্টুডেন্টটা 500 নাম্বার পেয়েছে সে অনেক ভালো স্টুডেন্ট। বাট এটা কিন্তু সত্যি নাও হতে পারে। কারণ কি? তারা কি একই বছর পরীক্ষা দিয়েছে? না, তারা ভিন্ন ভিন্ন বছর পরীক্ষা দিয়েছে, ভিন্ন ভিন্ন প্রশ্নে পরীক্ষা দিয়েছে। হয়তো 2015 সালের প্রশ্ন সহজ এসেছিল, সেই বছর সবাই অনেক বেশি বেশি নাম্বার পেয়েছে। 2014 সালের প্রশ্ন কঠিন থাকে, সবাই কম নাম্বার পেয়েছে। তাই আপনি এই নাম্বারটার ফিগারের সাথে এই নাম্বারটার ফিগারকে কম্পেয়ার করতে পারেন না। 450 আর 500 এই নাম্বারটাকে কম্পেয়ার করা সম্ভব না। কোনটাকে কম্পেয়ার করা যায়? আপনি কম্পেয়ার করবেন যে 2014 সালের বাকি যে পরীক্ষার্থীরা ছিল তাদের তুলনায় এই ব্যক্তি কতখানি ভালো করেছে, আর 2015 সালের বাকি পরীক্ষার্থীদের তুলনায় এইজন কতখানি ভালো করেছে। তাহলে আপনি রিয়েল অবস্থানটা বুঝতে পারবেন। আসুন সেটা কিরকম আমরা একটু দেখে নিই। ধরা যাক 2014 সালের এই পরীক্ষার্থী 82% স্টুডেন্ট গট লেস দেন 450। তার মানে ওই বছর যত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার মধ্যে 82% স্টুডেন্টই আমাদের এই ভাইয়ের থেকে কম নাম্বার পেয়েছেন। অন্যদিকে 2015 সালের ক্ষেত্রে দেখা গেছে এই স্টুডেন্টের থেকে 73% স্টুডেন্টই কম নাম্বার পেয়েছে। তাহলে চিন্তা করে দেখুন নিজ নিজ বছরে তাদের অবস্থান কোথায়। এই স্টুডেন্ট 82% অন্যান্য পরীক্ষার্থীর থেকে ভালো করেছে, আর এই স্টুডেন্টটি 73% অন্যান্য পরীক্ষার্থীর থেকে ভালো করেছে। তাহলে অবশ্যই প্রথম জনের অবস্থান কম্পারেটিভলি বেটার, যদিও নাম্বারের ফিগারের বেসিসে 450 ছোট, আর তথাপিও আমরা 2014 সালের এই পরীক্ষার্থীকে ভালো স্টুডেন্ট বলে ঘোষণা করব। ব্যাপারটা আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বলতে চাই, ক্রিকেট খেলাতে যখন হাই স্কোরিং ম্যাচ হয় তখন হয়তো কেউ ডাবল সেঞ্চুরি করে ফেলে, সেদিন আরেকজন হয়তো 180 160ও করে ফেলে। বাট যখন একটা লো স্কোরিং ম্যাচ হয় সেখানে কেউ হয়তো 40 করে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যেতে পারে। এটা ডিপেন্ড করে ওই দিনের কন্ডিশনের উপরে। তাই এই পার্সেন্টাইল আইডিয়াটা এসেছে একটা সার্টেন ডেটা সেটের মধ্যে একটা পার্টিকুলার ডেটা পয়েন্ট কতখানি এক্সট্রিম পয়েন্টে আছে, কত বড় জায়গাতে আছে বা কতখানি রেয়ার সেটা বোঝানোর জন্য। তো দিস ইজ দ্য আইডিয়া অফ পার্সেন্টাইল, যে এই স্টুডেন্টটা কতখানি ভালো, ওই স্টুডেন্টটা কতখানি ভালো তার পরীক্ষার্থীদের তুলনায় সেটা বোঝানো। এবার আমরা পার্সেন্টাইলের একটু বুকিশ কথাবার্তাগুলো জানবো। পার্সেন্টাইল মেজার্স দ্য লোকেশন অফ আ ডাটা পয়েন্ট ইন এ সেট। যেমন 2014 সালের একজন পরীক্ষার্থী ওই বছরের সকল পরীক্ষার্থীর থেকে কতখানি ভালো করেছে সেটা পার্সেন্টাইল বলে দেয়। একটা এক্সাম্পল দিয়ে আরেকটু বোঝার চেষ্টা করি। দ্য 63rd percentile অফ দ্য মার্কস ইন ম্যাথমেটিক্স ইন এ ক্লাস ইজ 82। তার মানে একটা ক্লাসে যত স্টুডেন্ট রয়েছে সব স্টুডেন্টের ম্যাথের নাম্বার নেওয়া হলো এবং বলা হলো তার 63rd percentile হচ্ছে 82। এই কথাটা যদি বইতে লেখা থাকে এটার বাংলা তর্জমা কি হবে সেটা আমরা এখন দেখে নিই। এর মানে হচ্ছে দিস মিনস 63% স্টুডেন্ট অফ দ্যাট ক্লাস গট 82 অর লেস দেন 82। তার মানে পার্সেন্টাইলের আইডিয়াটা হচ্ছে এটা যত পার্সেন্টাইল তত পার্সেন্ট স্টুডেন্ট সেই পার্সেন্টাইল থেকে কম নাম্বার পেয়ে থাকে।
যেমন এটা 63rd পার্সেন্টাইল হচ্ছে 82, তার মানে 63% স্টুডেন্ট 82 বা তার কম নাম্বার পাবে। যেমন আপনাকে যদি বলা হলো যে একটা ক্লাসের 25th পার্সেন্টাইল হচ্ছে 20, তার মানে 25% স্টুডেন্ট 20 বা তার কম নাম্বার পাবে। সো হায়ার দ্য পার্সেন্টাইল রেয়ার ইয়োর ডেটা, তার মানে আপনার পার্সেন্টাইল যত বড় হবে তার থেকে বড় ডেটা পয়েন্ট পাওয়ার সম্ভাবনা কমে যাবে, তার মানে আপনার ডেটা অনেক রেয়ার। তাই কোনো স্টুডেন্ট যদি এসে বলে আমি ক্লাসের 99th পার্সেন্টাইলে আছি, তার মানে সে ক্লাসের বেস্ট স্টুডেন্টদের মধ্যে একজন। এবং সাধারণত বাংলাদেশে না করলেও বাইরের দেশগুলোতে এটা অনেক করা হয়ে থাকে। যেমন আপনি বললেন আমি আমার ক্লাসের ফার্স্ট বয়, সাথে সাথে সবাই আপনাকে জিজ্ঞেস করবে আপনার কত পার্সেন্টাইলে ছিলেন, কারণ কেউ হয়তো 5 জনের মধ্যে ফার্স্ট বয়, আরেকজন হয়তো 200 জনের ক্লাসের সেকেন্ড বয়, তাহলে 200 জনের ক্লাসের যে সেকেন্ড তাকে বেশি প্রাধান্য দেওয়া হবে, কারণ সে একটু হায়ার পার্সেন্টাইলে অবস্থান করে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, দেয়ার আর টোটাল 99 পার্সেন্টাইল। এর কারণ কি, পুরো ডেটা সেটটাকে আমরা 100 ভাগে ভাগ করি, 100%। তাই এই 100 ভাগের মধ্যে টোটাল 99টা মার্ক থাকে, তাই আমরা টোটাল 99 পার্সেন্টাইল করে থাকি। যতটা ভাগ করা হয় তার থেকে একটা কম পার্সেন্টাইল পাওয়া যায়। সো খুব সহজ কথায় বলতে গেলে পার্সেন্টাইল অফ এ ডেটা হচ্ছে মেজার করে একটা পার্টিকুলার ডেটা ওই পুরো ডেটা সেটের মধ্যে কতখানি এক্সট্রিম। যত বড় পার্সেন্টাইল হবে তত বেশি এক্সট্রিম, যেমন 99 পার্সেন্টাইল সবচেয়ে বেশি রেয়ার। এবার আমরা আরেকটা জিনিস জেনে রাখবো যে পার্সেন্টাইলের একটা সিনোনিম রয়েছে, সেটা হচ্ছে 90th পার্সেন্টাইল ইজ অলসো কল্ড আপার 10th পার্সেন্টাইল। যেমন এটা কেন বলা হয়ে থাকে, 90th পার্সেন্টাইল এটা অনেক বড় একটা সংখ্যা, তাই এটা না বলে মানুষ স্ট্যাটিস্টিশিয়ানরা প্রায় এটা বলে থাকে যে আপার 10th পার্সেন্টাইল, কারণ 90 আর আমরা যদি 100 থেকে 90কে বিয়োগ দিই তাহলে টপ 10% পাওয়া যায়, তাই 90 না বলে সেটাকে আপার 10 পার্সেন্টাইল প্রায়ই বলা হয়ে থাকে। পার্সেন্টাইলের পরে আমরা আসবো কোয়ান্টাইল আইডিয়াতে। আপনি পার্সেন্টাইল বুঝলে কোয়ান্টাইল বোঝাটা খুবই সহজ। কোয়ান্টাইল আসলে ব্রডার ভার্সন অফ এ পার্সেন্টাইল, বা অন্য কথায় বলতে গেলে পার্সেন্টাইল হচ্ছে একটা ভার্সন অফ কোয়ান্টাইল। কিরকম আমরা একটু লক্ষ্য করি, পার্সেন্টাইল কনসিডারস 100 ইকুয়াল সেকশন টু লোকেট আওয়ার ডেটা। আমরা ডেটা সেটটাকে 100 ভাগে ভাগ করি, দেন আমরা বলি আমাদের পার্টিকুলার ব্যক্তি বা পার্টিকুলার ডেটাটা ওই 100 ভাগের মধ্যে কোন ভাগটাতে আছে, টপ 1%-এ নাকি টপ 2%-এ নাকি লোয়ার 1%, লোয়ার 2%-এ। তো আমরা 100টা ভাগ করি, এটা হচ্ছে পার্সেন্টাইলের আইডিয়া। আর কোয়ান্টাইল হচ্ছে কোয়ান্টাইল ক্যান কনসিডার এনি নাম্বার অফ ইকুয়াল সেকশন। আপনার 100টা ভাগ করার দরকার নেই, আপনি চাইলে 2 ভাগ করতে পারেন, আপনি 5 ভাগ করতে পারেন, 10 ভাগ করতে পারেন, আপনার খুশি। সো আপনি যদি 4 ভাগ করেন সেই কোয়ান্টাইলকে বলা হয় কোয়ার্টাইল। লক্ষ্য করুন, কোয়ান্টাইলে এন আছে আর কোয়ার্টাইল হচ্ছে আর, কোয়ার্টার। 4টা ভাগ করি দেখে এটাকে কোয়ার্টার থেকে আমরা নামকরণ করেছি কোয়ার্টাইল। তো আমরা যদি 4 ভাগ করি সেটা দেখতে কিরকম হয় আমরা একটু লক্ষ্য করি। একটা জিনিসকে 4 ভাগ করতে হলে তার মাঝখানে 3টা কাটা দিতে হয়, এবং এই কারণেই সবসময় ওই যে n-1, যেমন পার্সেন্টাইলের ক্ষেত্রে 100 ভাগ করি তাই 99টা পার্সেন্টাইল থাকে, এই ক্ষেত্রে আমরা 4টা ভাগ করেছি তাই 3টা কোয়ার্টাইল পাওয়া যাবে। এবং আমরা বুঝতে পারি এটা হচ্ছে 0%, এটা 25, এটা 50, এটা 75, এটা 100%। এখন লক্ষ্য করে দেখি এই যে 25%, এটার নাম করা হয়েছে লোয়ার কোয়ার্টাইল, কারণ সবচেয়ে ছোট কোয়ার্টাইল সে। 50% হচ্ছে মেডিয়ান, কারণ এটা হচ্ছে মিডল মোস্ট পয়েন্ট, এবং 75%কে বলা হয়ে থাকে তার আপার কোয়ার্টাইল। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখি, আমরা যখন 25% বলি এটাকে কিন্তু আমরা বলতে পারি 25th পার্সেন্টাইল, 50%কে আমরা বলতে পারি 50th পার্সেন্টাইল, 75%কে বলতে পারি 75th পার্সেন্টাইল। তার মানে একটা ডেটা পয়েন্টে 50th পার্সেন্টাইলই হচ্ছে তার মিডিয়ান, 25th পার্সেন্টাইলই হচ্ছে তার লোয়ার কোয়ার্টাইল। সো একইভাবে আপনি যদি 3টা জায়গায় দাগ না দিয়ে আপনি যদি ডেটা পয়েন্টটাকে 10 ভাগে ভাগ করতে চান তাহলে আপনি সেইভাবে তার কোয়ান্টাইল মেজার করতে পারেন। কোয়ান্টাইল হচ্ছে একটা ব্রডার টার্ম, কোয়ান্টাইলের অনেক ভার্সন রয়েছে, পার্সেন্টাইল হচ্ছে তার মধ্যে মোস্ট ফেমাস ওয়ান, কোয়ার্টাইলও মাঝে মাঝে মানুষ ব্যবহার করে থাকে। এই ভিডিও থেকে আপনার টেক হোম মেসেজ হচ্ছে পার্সেন্টাইল আইডিয়াটাকে মাথায় ঢুকিয়ে রাখা। আপনাকে যদি কখনো বলা হয় যে কোনো একজন ব্যক্তি টপ 10th পার্সেন্টাইলে পাস করেছে তার মানে সে খুবই ভালো, বা কেউ যদি বলে সে 99th পার্সেন্টাইলে পাস করেছে তার মানে আসলে সে টপ 1 পার্সেন্টাইলে পাস করেছে,
সেও খুব ভালো একজন ব্যক্তি, সে খুবই রেয়ার, খুবই ইন্টেলেকচুয়াল, এরকম কাউকে বোঝানো হচ্ছে। সো আমরা পার্সেন্টাইল আইডিয়াটা ব্যবহার করি একটা ডেটা পয়েন্টে, একটা ডেটা সেটের মধ্যে আমার একটা পার্টিকুলার পয়েন্ট কতখানি রেয়ার পজিশনে রয়েছে বা কতখানি এক্সট্রিমের দিকে আছে সেটা বোঝানোর জন্য। এবং রিয়েল লাইফে ডে টু ডেতে পার্সেন্টাইলের ব্যবহার প্রচুর।